ওরে ডাউনহিল, খুব সুন্দর। এটার নাম কি দিয়েছেন আপনারা? একটু জিরো রেস্টুরেন্ট না? খারা কিন্তু এটা কিন্তু খারা অনেক। এক চান্সে উঠেন। হ্যাঁ, থটল দেন। বাহ, এখানে তো সুন্দর ক্যাম্প সাইট করা হয়েছে। এই লাস্ট ঢাল, এইটা পায়ে হাঁটার ছিল। ওরে ডাউনহিল। রাজীব ভাই, আপনি কয় নাম্বার? তার মানে 5 নাম্বার। আপনারা হেলমেট টেলমেট খুলেন না, বামে দাঁড়ায়েন মনে হয়। হ্যাঁ, এই যে এখানে আলীকদম থেকে ঠিক 10 কিলোমিটার আগে এই সেনা চেকপোস্টের অবস্থান, তাই এর নামই হচ্ছে 10 কিলোমিটার আর্মি ক্যাম্প চেকপোস্ট। এখানেও আপনাকে আইডি কার্ডের ফটোকপি জমা দিতে হবে। আমি যাই, ঠিক আছে? আলীকদম, লামা, ফাইসাখালী, চকরিয়া হয়ে চট্টগ্রাম ছিল আমাদের গন্তব্য। কিন্তু আলীকদম ছাড়িয়ে 7-8 কিলোমিটার আগানোর পরে আমরা যখন আবাসিক বাস স্ট্যান্ড নামক জায়গায় উপস্থিত হলাম, তখন আমাদের কয়েকজন গ্রুপ মেম্বার মারায়ং যাবার আগ্রহ প্রকাশ করলেন। আমি তৎক্ষণাৎ তাদের ডাকে সাড়া দিয়ে আবাসিক বাস স্ট্যান্ড থেকে বাঁ দিকের রাস্তাটি ধরলাম। এই রাস্তায় আমাদেরকে নিয়ে যাবে মারায়ং। রাস্তা কোনটা? এটা না এটা মারায়ং? হ্যাঁ, এটাই বামে। বীর বাহাদুর ফিশিং। হ্যাঁ, এটা কাদের? আচ্ছা, থাকার ব্যবস্থা আছে উপরে? হ্যাঁ, ও তাঁবুতে। আচ্ছা, ওইগুলো কি তাইলে ওগুলা? আচ্ছা, খুব সুন্দর। এটার নাম কি দিয়েছেন আপনারা? একটু জিরো রেস্টুরেন্ট না? নম্বর হচ্ছে 01840332344। আচ্ছা, মারেন তো মেলা হওয়ার কথা ছিল, ওই মেলা কি? হ্যাঁ, চলেন। একটু জিরো রেস্টুরেন্ট ভালোই ছিল জায়গাটা। হ্যাঁ, দেখছেন ভিতরে কত জায়গা। আপহিল। হ্যাঁ, সেটাই। এই সামনে আরেকটা খাড়া, এই ট্রাক নামতেছে। হ্যাঁ, এটা এক চান্সে উঠেন। বেশ খাড়া কিন্তু এটা কিন্তু খাড়া অনেক। এক চান্সে উঠেন। হ্যাঁ, 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 এখানে দাঁড়ানো যাবে, অসুবিধা নেই, এখানে দাঁড়ানো যাবে। গাড়ির জন্য চলে যাবো, চলেন। আপনারা তো রাস্তাটা একদম দিছেন আটকায়া। কোথায় কার ঢুকছে? না, এটা ধরেন না।
রাজীব ভাই গাড়ি নিয়ে আসেন। হ্যাঁ থ্রটল দেন, থ্রটল দেন, থ্রটল দেন। হ্যাঁ যান, আসেন জুয়েল ভাই আসেন। হ্যাঁ থ্রটল দিবেন, ঠিক আছে। হ্যাঁ যান যান, থ্রটল দেন। হ্যাঁ থ্রটল দেন, থ্রটল দেন, থ্রটল। হ্যাঁ যান, এক চান্সে চলে যান, এক চান্সে চলে যান। হ্যাঁ আসেন যান। রাজীব ভাই সরেন, রাজীব ভাই সরেন। আচ্ছা আমার গাড়িটা কি হলো লাস্ট পর্যন্ত আছে? ওই স্কিড করছে, বেশি পাওয়ার দিছেন, বেশি পাওয়ারে মোচড় মারছে। চলো চলো, উঠো উঠো উঠো। হ্যাঁ হ্যাঁ ডিসকানেক্ট হবে, টান দেন। এখানে টার্নিং এ আপেল, দুইটা টার্ন, বামে ডানে। অসুবিধা নেই, অসুবিধা নেই। আসেন ফরিদ ভাই, উঠে গেছি আমরা। আর মাত্র একটা ঢাল আছে, লাস্টের ঢালটা। ওই যে নিচের থেকে আসছি, দেখো ভিউটা, দেখো ভিউটা দেখো। আর এই ঢালের পরে আর একটা ঢাল। হ্যাঁ বাহ, এখানে তো সুন্দর ক্যাম্প সাইট করা হয়েছে। চলুন আপনাদেরকে ক্যাম্প সাইটটা দেখাই। আমরা এই যে এটাতে উঠবো, এই যে এটা, ওই যে উপরে মারায়ং, এই যে লাস্ট ঢাল, এইটা পায়ে হাঁটার ছিল। এখানেই আমি পড়ছিলাম সিবিআরটা নিয়ে, পুরো মাটির ছিল। এই তো এগুলো তো ছিলই না, মাটির ছিল, মাঝখানে ভাঙ্গাও ছিল, খুব বাজে ছিল, আরো বাজে ছিল। চলেন উঠে যাই। ভাই 10 মিনিট লাগতো, ওখানে 5 মিনিট গেছে। তারপর আমরা মারায়ংয়ে নতুন করে গড়ে ওঠা আরও কিছু ক্যাম্প সাইটের অনুসন্ধানে গেলাম। চূড়ার উপরে মিলল আরও একটি ক্যাম্প সাইট। এখানে অলরেডি তাঁবু আছে, 2-3টা গ্রুপও আছে। সূর্য অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে। আমরা মারায়ং থেকে নেমে যাচ্ছি। ওই আমার ডান পাশে হচ্ছে জাদি, এটাই হচ্ছে মারায়ং চূড়া, নিচে হচ্ছে হেলিপ্যাড গ্রাউন্ড, ওখানে এখন সবাই ক্যাম্পিং করে। ওয়াও, হোয়াট এ ভিউ! যেহেতু রেডিমেড ব্যবস্থা আমার পছন্দ না, তাই আমরা মারায়ংয়ে ক্যাম্পিং করার সিদ্ধান্ত থেকে সরে এসে আনোয়ারার পার্কি বিচের উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। কিন্তু এই ঢালটি ছিল প্রচণ্ড স্টিফ, ক্যামেরাতে যার কিছুই বোঝা যাচ্ছে না। পিছনে ওয়াইফকে বসিয়ে এই ঢাল বেয়ে নেমে আসাটা, ইট ওয়াজ কোয়াইট টাফ, বাট আই এনজয়েড।
in the end it was a good experience. মারান্তং থেকে আমরা চলে যাচ্ছি। এইখানে অনেক ভিড়, আর অ্যাডভেঞ্চার বাইকার ভিড় পছন্দ করে না। তবে আপনারা যারা কারো সাপোর্ট নিয়ে ক্যাম্পিং করতে চান, রেডিমেড খাবার দাবার চান, রেডিমেড তাঁবু চান, তাদের জন্য ভালো ব্যবস্থা করেছেন ওনারা। এই পাশে একটা আছে, এই পাশে একটা আছে, এগুলা মাত্র 1 সপ্তাহ হয়েছে এখানে হয়েছে। তো আমার জন্য না, আমার তাঁবু আছে, আমার খাবার আছে, আমার সব আছে। এই ধরনের পরিবেশ আমার পছন্দ নয়, তাই আমি মারান্তং থেকে নেমে যাচ্ছি। সূর্য অস্ত গেছে, এই আলোটা আর বেশিক্ষণ থাকবে না। এই ডে লাইটটাকে কাজে লাগিয়ে আমি নেমে যেতে চাই। পা নামায়েন না, পা উঠান, পিল 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 করে নামেন। পা নামাইলে আরও ডিসব্যালেন্স হবেন। এই যে নিচে সমতল দেখা যাচ্ছে। এই ক্যামেরাতে এই ঢালের স্টিফনেস বোঝানো কোনোভাবেই সম্ভব নয়, কতটা খাড়া। হ্যাঁ চলে যান, মাঝখান দিয়ে চলে যান। না রিস্ক নাই, মাঝখান দিয়ে চলে যান। এখন ঢালের মধ্যে কে কিভাবে নেমে আসবে? এই একজন আসেন, একটু ধরেন ওনারে। ব্যাকে আনা সম্ভব না, ওই যে ডান পাশ দিয়ে নামাই দেন। লাগবে না, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। ধরেন না, ধরলে অসুবিধা আছে। হ্যাঁ বাইক থাকতেছে না। আচ্ছা ব্রেক দিয়ে রাখছি, এবার থাকবে না, শুধু গিয়ারের উপরে রাখছিলাম। দেখো ইটের কোনা দিয়ে উঠেন না, ইটের মাঝখান বরাবর উঠান। চলে আসেন, যান গা, এখানে দাঁড়ান, আরামে চলে আসেন। ওইখানে মাটির রাস্তা পার হইছেন না, আসতে যান। বসছো? হ্যাঁ চলুন। আমরা নেমে আসলাম সমতলে, আর কোনো ঢাল নাই, এটা একদম সমতল। সামনেই হচ্ছে আবাসিক বাস স্ট্যান্ড। চলেন বাম পাশ দিয়ে নামাই। বিশাল বিশাল, আল্লাহ অনেক লম্বা শিপটি।